বাবে জিব্রাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান থেকে যখন জমিনের মাঝখানে চলে আসলাম, বাইতুল মাকাদ্দাসের উত্তর পাশে ভূমধ্য সাগরের কিনারায় যখন দাঁড়িয়ে থাকলাম, ইতিমধ্যে মাছগুলো একটা সুন্দর করে জিকির করছে, পাহাড়ের উপরে সুন্দর চারটে আওয়াজ আসতেছে। আমি তাকিয়ে দেখলাম আল্লাহর গোলামরা কেমন কথা বলে, বাইতুল মাকাদ্দাসের কিনারায় যারা নামাজ পড়ছে, নামাজ পড়া লোকগুলো ঠিক ওই দোয়াগুলো করছে। আর আল্লাহ তাআলা আমাকে বললেন, জিব্রাইল যাও, দেরি করো না, অপেক্ষা করো না, আমার নবীকে বলে দাও, আমার নবীর উম্মতেরা যদি চারটা আমল করে, আমি আল্লাহ তাআলা 40,000 বরকতের মালিক বানিয়ে দেব। শুধু তাই নাই, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, চারটি বরকতের মালিক দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হবে না। চারটি আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা চারটা বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জিকির করতে করতে মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে বাস পিছনে বাস, মাঝখানে হচ্ছে ট্রাক। আল্লাহ বললেন, আমার জিকির করার কারণে ট্রাকটা সরাই দেব, বাসটা সরাই দেব, এ পাশে মাইক্রো ছড়াই দেব, তোর নিরাপদে তোর বাড়িতে পৌঁছাই দেব, কেউ কিছু রক্ষা করতে পারবে না। ইবাদতের মালিক আমি আল্লাহ, ইবাদতের দায়িত্ব আমি নিলাম, পৃথিবীর কোনো মানুষ তোমারে ক্ষতি করতে পারবে না, ক্ষতি করলে আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকিরটা শুরু করলেই আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর জিকির হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ। বলে সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়বা, আমি আল্লাহ তাআলা দেহের ক্ষত স্থান থেকে যত জীবাণু থাক না কেন, সব জীবাণুগুলো দুনিয়ার সাথে মিশাই দেব। তোমার শরীরে জীবাণু থাকবে না, কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহ তাআলা তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। দোয়াটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। বলে সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কঠিন না? কঠিন না? এটা একেবারে সহজ না? এবার সবাই মিলে বলেন, কি বলেন তো? আমার ইমাম সাহেবের আপনি মনে ঘুম পড়তেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে সবাই আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লোক জান্নাতের দিকে যাচ্ছে, আবার পিছনে জাহান্নামের দিকে যাচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, কোনো পথ নেই, কোনো পন্থা নেই, কি আমল করবে? ঘুমের ঘরে স্বপনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বললেন, নবী আপনার কি মনে পড়ে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি জান্নাতের দিকে অনেক দূর চলে গেলাম, হঠাৎ করে পিছুতে ঢাল দিয়ে টাইনে আবার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নাম আর জান্নাত আমার টানাটানি শুরু করেছে, আমি কোন দোয়াটা পড়বো আমার মনে নাই। হঠাৎ করে বিশ্বনবী বললেন, ঘুমের ঘরে স্বপনে আল্লাহর নবী তার নুরানি চেহারা দিয়ে বললেন, বিলাল ভয় করো না, দুশ্চিন্তা করো না, তোমাকে কোনো কষ্ট করা লাগবে না, তুমি জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দাও, আল্লাহ জান্নাতে তুমি আমারে পৌঁছাই দাও। তুমি জান্নাতে যাওয়া, তো তুমি জাহান্নামে যাবা কেন? বলে দাও, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আযাব খুব কষ্ট, আমি সইতে পারবো না, আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে ওই জান্নাতে পৌঁছে দাও। তাহলে দোয়াটার নাম কি বললাম বলেন তো? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলো শোনো, আরেকবার, আরেকবার। একে উযু করা লাগবে? হ্যাঁ, আমি পড়বো না, উযু নেই। উযু তো নামাজ পড়ার আগে উযু করতে হয়, কোরআন তেলাওয়াত করার আগে উযু করতে হয়। আর এই মুখস্থ দোয়ার জন্য উযু টুজু লাগে না। কি দোয়া বলেন? এই পাশটা বলেন, কি দোয়া বললাম? আপনি বলেন। আল্লাহুম্মা, বলেন বলেন, আল্লাহুম্মা আজিরনা
মিনান নার। আবার বলেন, বাস, ভেরি গুড, খালি মুখস্থ করবে। নাই সেই কানার মতো না, সারা জীবন দুনিয়ায় চলে গেলাম, দুনিয়াটা যে কি তা দেখতে পেলাম না, এরম হয়ে যাবেন না? ওলা কয়ে ভুলে গেলাম, কোনো কিছু মনে থাকলো না, তাহলে ভুলোটা কথা বলেন না কেন? ওলা গেল ভুলে গেলাম, কানাগুলো কিছুই দেখতে পেলাম না, তাহলে খালি নামাজ পড়তে আছে, দেখো কাজের কাজ কিছু হয়, তাই না? এই জন্য দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। খালি বললাম ওর দারুণ বক্তৃতা করিস, কি করিস তা মন নেই। তাহলে এই বক্তৃতা করি কষ্ট করি কোনো লাভ আছে বলেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার 4 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও, এবার জান্নাতের মালিকানা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামে তো মুক্তির ব্যবস্থা করলে খাবো কনে, থাকবো কনে? আমাদের তো বড় ইচ্ছা, স্বপ্ন, কোনো কিছু তো হইতিস না। আল্লাহ বললেন না, তোমার সব কিছু হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহকে বলো আল্লাহ তুমি জান্নাতের মালিকানা দিয়ে দাও। আল্লাহ বললেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করলাম, যা তোরে জান্নাতে ঢুকাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।